আসসালামু আলাইকুম, স্বাগত জাগো ফুটবলের এখনকার আয়োজনে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট। শ্রীলঙ্কাকে গোলে ভাসিয়ে বাংলাদেশের হ্যাটট্রিক। দুর্দান্ত পারফরম্যান্সে এমবাপে হালান্ডের কাতারে চেলসির বিস্ময় বালক এস্তেভাও। নিজ শহরের ঐতিহাসিক স্থানে হবে রোনালদোর বিয়ে। রিয়ালের ড্রেসিং রুমে গৃহযুদ্ধ, জাভির কোচিংয়ে নাখোশ 6 ফুটবলার। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। এএফসি অনূর্ধ্ব-17 এশিয়ান কাপ বাছাইয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ। বুধবার শ্রীলঙ্কাকে হারিয়ে প্রতিযোগিতায় টানা তৃতীয় জয় তুলে নিয়েছে গোলাম রব্বানী ছোটনের দল। চংকিং এর তংলিয়াং লং স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে 5-0 গোলে হারিয়েছে বাংলাদেশের কিশোররা। শ্রীলঙ্কার বিপক্ষে অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল জোড়া গোল করেন, একবার করে জালের দেখা পান ইকরামুল, মোহাম্মদ মানিক ও বায়েজিদ বোস্তামি। প্রথম ম্যাচে তিমুর লেস্তেকে 5-0 গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে 8-0 গোলে ব্রুনেই দারুসালামকে হারিয়েছিল বাংলাদেশ। টানা 3 জয়ে এই গ্রুপ থেকে শীর্ষে আছে লাল সবুজের ছেলেরা। এদিন খেলার প্রথমার্ধে বাংলাদেশ 2-0 গোলে এগিয়েছিল। 5 মিনিটের ব্যবধানে বাংলাদেশ 2টি গোল পায়। 24 মিনিটে আরিফের দারুণ পাস থেকে ইকরামুল মাথা ছুঁয়ে জালে বল পাঠিয়ে বাংলাদেশের গোলযাত্রা শুরু করে। এরপর অপুর অসাধারণ পাসে মানিকের দুর্দান্ত ফিনিশিং দল পায় দ্বিতীয় গোলের দেখা। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরো 3 গোল করে। 64 মিনিটে প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে ঠান্ডা মাথায় শট নিয়ে গোল করেন ফয়সাল। নির্ধারিত সময় শেষ মিনিটে বায়েজিদ দূর থেকে জোরালো শটে গোল করেন। ইনজুরির সময় অধিনায়ক ফয়সাল হাফ ভলিতে দারুণ লং রেঞ্জ শটে নিজের দ্বিতীয় ও দলের 5ম গোল করেন। বাংলাদেশ অনূর্ধ্ব-17 দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, এএফসি অনূর্ধ্ব-17 টুর্নামেন্টের বাছাইয়ে বাংলাদেশ পড়েছে এ গ্রুপে। স্বাগতিক চীনের পাশাপাশি ব্রুনাই, তিমুর লেস্তে, শ্রীলঙ্কা ও বাহরাইনও আছে একই গ্রুপে। শুধুমাত্র গ্রুপের চ্যাম্পিয়ন দলে আগামী বছর সৌদি আরবে মূল পর্বে খেলবে। বাংলাদেশের পরবর্তী ম্যাচ 28 নভেম্বর বাহরাইনের বিপক্ষে। এই গ্রুপে বাংলাদেশের মূল প্রতিদ্বন্দ্বী মূলত চীন ও বাহরাইন। লামিন ইয়ামাল নাকি এস্তেভাও? চ্যাম্পিয়ন্স লিগে চেলসি বার্সেলোনা ম্যাচে কে হবে নায়ক? দুই দল মুখোমুখি হওয়ার আগে অনেকেই এই নিয়ে হয়তো তর্কে বিতর্কে জড়িয়েছেন। শেষ পর্যন্ত বার্সার স্প্যানিশ তারকা উইঙ্গার ইয়ামালকে ছাপিয়ে গেলেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড এস্তেভাওই। তার দুর্দান্ত পারফরম্যান্সে বার্সাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন চেলসি। গতকাল রাতে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের মাঠে স্ট্যামফোর্ড ব্রিজে বার্সার বিপক্ষে 3-0 গোলের বড় জয় পেয়েছে চেলসি। আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর স্বাগতিকদের হয়ে প্রথম জালে বল পাঠান এস্তেভাও। ম্যাচের 55 মিনিটে অসাধারণ একটি গোল করেন 18 বছর বয়সী ব্রাজিলিয়ান। রিস জেমসের বাড়ানো বল ধরে ডান পাশ থেকে বার্সা ডিফেন্ডারকে নাকাল করার পর কাতালান ক্লাবটির গোলকিপার জোয়ান গার্সিয়াকে অসহায় বানিয়ে জাল কাপান এস্তেভাও। আর এই গোলে দারুণ এক রেকর্ডে বর্তমান সময়ের অন্যতম সেরা 2 ফুটবলার কিলিয়ান এমবাপে ও হালান্ডের পাশে বসলেন চেলসির বিস্ময় বালক। এমবাপে হালান্ডের পর চ্যাম্পিয়ন্স লিগে তৃতীয় টিনেজার হিসেবে শুরুর একাদশে নেমে প্রথম 3 ম্যাচেই গোল পেলেন এস্তেভাও। অসাধারণ এক রাত কাটানোর পর আনন্দ প্রকাশের কোনো ভাষাই খুঁজে পাচ্ছেন না এস্তেভাও। ম্যাচ শেষে চেলসি ফরওয়ার্ড বলেন, ব্রাজিলের ক্লাব পালমেইরাস থেকে এই মৌসুমে চেলসিতে যোগ দেন এস্তেভাও। চ্যাম্পিয়ন্স লিগে চলতি মৌসুমে এ নিয়ে 3 ম্যাচে শুরুর একাদশে থেকে মাঠে নেমেছেন প্রতিভাবান এই সাম্বা তারকা। এর আগের 2 ম্যাচে আয়াক্সের বিপক্ষে গোলের পর আজারবাইজানের ক্লাব কারাবাগ এফকে এর বিপক্ষে গোল করেন তিনি। জাতীয় দলের হয়েও নিয়মিত চমক দেখিয়ে যাচ্ছেন এস্তেভাও। ব্রাজিলের হয়ে তিউনিশিয়া ও সেনেগালের বিপক্ষে প্রীতি ম্যাচে লক্ষ্যভেদ করেন এই ফুটবলার। দীর্ঘদিনের প্রেমিকা ও সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ের দিনক্ষণ চূড়ান্ত করে ফেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আগামী বছরে বিশ্বকাপের পর আনুষ্ঠানিকভাবে জর্জিনাকে নিজের অর্ধাঙ্গিনী হিসেবে গ্রহণ করে নেবেন পর্তুগিজ সুপারস্টার। নিশ্চিতভাবেই বছরের সবচেয়ে আলোচিত আয়োজনগুলোর একটি হবে রোনালদোর বিয়ে। সেটি আরো বর্ণিল করে তোলার জন্য এরই মধ্যে বিয়ে ও বিয়ে পরবর্তী অভ্যর্থনার ভেন্যুও ঠিক করে ফেলেছে রোনালদো জর্জিনা জুটি। পর্তুগিজ দৈনিক জার্নাল দ্য মাদেইরার প্রতিবেদনে জানা গেছে, ইউরোপের কোনো প্রাসাদ বা মধ্যপ্রাচ্যের বিলাসবহুল গন্তব্য নয়, বিয়ের জন্য নিজ জন্মস্থান পর্তুগালের মাদেইরা দ্বীপেই ফিরবেন রোনালদো। তার বিয়ের মূল অনুষ্ঠান হবে ফুনচালের ঐতিহাসিক ক্যাথেড্রালে। 1514 সালে নির্মিত এই গির্জা মাদেইরার সবচেয়ে প্রাচীন ও প্রতীকী ধর্মীয় স্থাপনা। স্থানীয় সিডার কাঠে নির্মিত এই স্থাপত্য দ্বীপকে আধ্যাত্মিক হৃদয় বলা হয়। ওই গির্জা থেকে মাত্র 2 মাইল দূরের একটি হাসপাতালে জন্ম নিয়েছিলেন রোনালদো। মাদেইরার সাথে রোনালদোর সম্পর্ক সবসময় দৃঢ়।
দ্বীপের আন্তর্জাতিক বিমানবন্দর তার নামে, তার জাদুঘরও সেখানে। আর শৈশবে যে ক্লাব থেকে ফুটবল জীবন শুরু করেছিলেন সেই নাসিওনাল দা মাদেইরার গির্জা থেকে খুব কাছেই। বিয়ের ধর্মীয় সকল অনুষ্ঠান শেষ করে অতিথিদের নিয়ে বিয়ে পরবর্তী অভ্যর্থনার উদযাপন হবে দ্বীপের একটি বিলাসবহুল হোটেলে, যেখানে উপস্থিত থাকবেন পর্তুগাল, স্পেন, ইটালি, সৌদি আরব সহ বিশ্বের নানা প্রান্তের তারকারা। শুধু তারকা ফুটবলারের বিয়ে নয়, রোনালদোর এই আয়োজন মাদেইরার জন্য এক আবেগ ঘন মুহূর্ত। যে দ্বীপে তার স্বপ্নের শুরু, সেই দ্বীপই এখন দেখবে তার জীবনের আরেকটি বড় পদক্ষেপ। ইতিহাস, প্রতীক আর ভালোবাসার এক মেলবন্ধন। রোনালদোর বিয়ে নিঃসন্দেহে বিশ্বজুড়ে নজর কাড়বে। 2016 সালে মাদ্রিদের একটি গুচি সেন্টারে পরিচয় হয়েছিল রোনালদো জর্জিনার। এরপর রিয়াল মাদ্রিদ থেকে ইউভেন্টাস, তারপর ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে সৌদি প্রো লিগের আল নাসের, অসংখ্য শহর ও অধ্যায় পেরিয়ে তাদের সম্পর্ক আরো দৃঢ় হয়েছে। এই জুটির রয়েছে 2 কন্যা সন্তান, এলানা ও বেলা। সাথে রোনালদোর আরো 3 সন্তান, ক্রিস্টিয়ানো জুনিয়র, মাতেও ও ইভা মারিয়া। রোনালদোর ভাষায় সন্তানরাই তাকে অবশেষে বিয়ের সিদ্ধান্ত নিতে উৎসাহ দিয়েছে। এদিকে জর্জিনাও এখন নিজের পরিচয় তৈরি করেছেন। মডেল, উদ্যোক্তা ও ডিজিটাল আইকন হিসেবে তার প্রভাব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। রিয়াল মাদ্রিদের কোচ জাভি আলোনসোর সাথে ভিনিসিয়াস জুনিয়রের রেষারেষির খবর তো সবারই জানা। স্প্যানিশ এই কোচের ওপর মাঠেই প্রকাশ্যে ক্ষোভ ঝাড়তে দেখা গেছে ব্রাজিলিয়ান তারকা উইঙ্গারকে। তবে ভিনি একা নয়, জাভির কোচিংয়ে নাকি বিরক্ত রিয়ালের একাধিক ফুটবলার। তাতে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির ড্রেসিং রুমে বিরাজ করছে চাপা উত্তেজনা। রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসের আতিথেয়তা নেয়ার আগে সবশেষ এলচের বিপক্ষে 2 দফা পিছিয়ে পড়ে 2-2 গোলে ড্র করে লস ব্লাঙ্কোসরা। আর এই ম্যাচের পরই নাকি পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করেছে। কোচ জাভির কৌশলের ওপর আস্থা হারাতে শুরু করেছেন রিয়ালের 6 জন সদস্য। স্পেনের ফুটবল ভিত্তিক প্রতিবেদনের জন্য পরিচিত রেডিও কাদেন কোপের সাংবাদিক আরাঞ্চা রদ্রিগেজ এমনটাই জানিয়েছেন। ভিনিসিয়াস জুনিয়র সহ এই তালিকায় অন্যরা ফেদরিকো ভালভার্দে, রদ্রিগো, ব্রাহিম দিয়াজ, এনরিক এবং ফারল্যান্ড মেন্ডি। ভিনিসিয়াস এবং আলোনসোর মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা। গত মাসে এল ক্লাসিকোতে 25 বছর বয়সী এই উইঙ্গার কোচের সাথে তার বদলির ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখান। পরে এ নিয়ে প্রকাশ্যে ক্ষমা চেয়ে বিবৃতি দিলেও আলোনসোর নাম উল্লেখ করেননি তিনি। জাভি কোচ থাকাকালীন চুক্তিও নবায়ন করতে চান না ভিনি। অন্যদের মধ্যে ভালভার্দে নাকি এখনো জাভির সিস্টেমের সাথে খাপ খাইয়ে নিতে পারেননি। রক্ষণভাগে একের পর এক সদস্যের চোটে নিজেদের পছন্দের পজিশনে খেলার সুযোগও পাচ্ছেন না এই উরুগুইয়ান ফুটবলার। আর মাঠে পর্যাপ্ত খেলার সময় না পাওয়ায় জাভির ওপর অসন্তুষ্ট রদ্রিগো, ব্রাহিম, এনরিক ও মেন্ডি। অবশ্য ড্রেসিং রুমে নাকি বিপরীত চিত্র আছে। স্প্যানিশ সাংবাদিকের প্রতিবেদনে বলা হয়েছে 5 জন খেলোয়াড় আলোনসোর অধীনে সন্তুষ্ট এবং তার পাশে রয়েছেন। এই তালিকায় আছেন রিয়ালের নতুন 2 ডিফেন্ডার ডিন উইসেন এবং আলভারো কারেরাস, যারা রিয়ালে যোগ দেওয়ার পর থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়া জাভির কোচিংয়ে দারুণ উন্নতি করা আর্দা গুলের, গোলকিপার থিবো কোর্তোয়া আর কিলিয়ান এমবাপে আস্থা রাখছেন কোচের ওপর। এদিকে রিয়াল মাদ্রিদের সভাপতি নাকি জাভির ওপর বিশ্বাস রাখছেন। তবে আগামী কয়েকটি ম্যাচে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটাই দেখার বিষয়। সবশেষ 3 ম্যাচে জয় না পাওয়া ইউরোপের সবচেয়ে সফল ক্লাবটি ছন্দে না ফিরলে পরিস্থিতি যে আরো ঘোলাটে হবে সেটা সহজেই অনুমেয়। এরই সাথে শেষ করব এখনকার জাগো ফুটবল। শেষ করার আগে শিরোনামগুলো মনে করিয়ে দিচ্ছি আরো একবার। শ্রীলঙ্কাকে গোলে ভাসিয়ে বাংলাদেশের হ্যাট্রিক। দুর্দান্ত পারফরম্যান্সে এমবাপে, হালান্ডের কাতারে চেলসির বিস্ময় বালক এস্তেভাও। নিজ শহরের ঐতিহাসিক স্থানে হবে রোনালদোর বিয়ে। রিয়ালের ড্রেসিং রুমে গৃহযুদ্ধ, জাভির কোচিংয়ে নাখোশ 6 ফুটবলার। এই ছিল আজকে জাগো ফুটবলে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।